তিনি মুসলিম হওয়া সত্ত্বেও মা সরস্বতীর পূজা করতেন। গঙ্গায় স্নান করে রোজ নামাজ পড়তেন। गंगा जी सामने है, यहाँ नहाइए, मस्जिद है, नमाज पढ़िए और फिर उसके बाद बालाजी मंदिर चले गए, वहां जाकर रियाज किया। যিনি সানাইকে শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, স্বাধীনতার দিন লালকেল্লাতেও বাজিয়েছিলেন। সারা বিশ্বে পারফর্ম করেছেন, কিন্তু কখনো বেনারস ছাড়েননি। সেই অসামান্য শিল্পীর নাম ওস্তাদ বিসমিল্লাহ খান। যখন তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের প্রস্তাব পান, শেষে বলেছিলেন যে तमाम दुनिया घूमता हूँ, मजा लेता हूँ, बड़ी बड़ी सड़कें, बड़ी बड़ी इमारतें, लेकिन जब हम अपने बनारस का ख्याल करता तो यही जगह हमारे सामने रहती है, हमारी निगाह में, और यही ख्वाहिश के लाती है हमें, और हमको सच पूछी तो आनंद भी मिलता है भाई। যখন সবাই পাকিস্তানে যাচ্ছিল, তখন তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন যাচ্ছেন না। তখন তিনি উত্তরে বলেছিলেন, আমাকে কি মনে হয় বেনারস ছেড়ে যাওয়ার পাত্র? তিনি বলতেন যে প্রতিটি ধর্ম আলাদা হতে পারে, কিন্তু সঙ্গীত একটাই, যা সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। তাকে 2001 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। জীবনের শেষ সময় তিনি দিল্লিতে চিকিৎসা করাতে অস্বীকার করেন এবং বলেন, শেষ নিঃশ্বাস আমি কাশিতেই ত্যাগ করব। ওস্তাদ বিসমিল্লাহ খানকে 21 কামানের আওয়াজ এবং বুকে জড়িয়ে থাকা সানাইয়ের সাথে সমাহিত করা হয়। আজ তিনি আমাদের মধ্যে না থাকলেও তার এই চিন্তাধারা সর্বদা অমর হওয়া উচিত। সঙ্গীতের কোনো ধর্মই হয় না। তাহলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।